তো শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে তোমার শনিবার। তো এখন বাজে সকাল 9:30। আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা গরমে কে কেমন আছো কমেন্টস করে কিন্তু জানিও। যা গরম পড়েছে সত্যি বন্ধুরা, একদম পারা যাচ্ছে না। তো দেখো আমি কিন্তু একটা হাত কাটা নাইটি পরে নিয়েছি, স্নান কিন্তু হয়ে গেছে। তো গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো বাবু শুয়ে শুয়ে ফোন দেখছে। আজকে তো আর বাবুর পড়া নেই। তো সন্ধ্যার পরে আন্টি আসার কথা আছে, তো বলেছে যদি আন্টি আসে তো পড়বো, না হলে কিন্তু আজকের দিনটা আমাকে ছুটি দেবে। তো ভাবলাম থাক, এমনিতে তো ছুটি পায় না, একটা দিন অন্তত ছুটি খাক। এদিকে দেখো কি অবস্থা, ঘরের বেডের অবস্থা কি, এদিকে সোফাটা তো দেখতেই পাচ্ছ চলে এসছে এই ঘরে। দেখো দুই ছেলে বসে ফোন খেলছে, আর এদিকে কিন্তু আমি ঘরের সমস্ত কাজগুলি করে নিলাম। আর বাইরে দেখেছো কি রোদের পরিমাণটা উঠেছে, মানে রোদ কাকে বলে। এখন কিন্তু ওই 12:30টার মতন বাজে, তাও দেখো রোদ যেন ঘরের ভেতর ঢুকে পড়ছে। তো যাই হোক, তোমার ঘর ঠর গুছিয়ে কিন্তু চলে এলাম। আর তোমার এখন কিন্তু বসিয়ে দেবো একটু টক ডাল, অরহর ডাল করব। তো আম ডালই করব। আর শাশুড়ি কিন্তু আগে একটু উচ্ছের ডাল করে নিয়েছে। তো প্রতিদিনই তো আম ডাল খাওয়া হয়, তো শাশুড়ি বললো আজকে একটু উচ্ছের ডাল করি, তুমিও অল্প করে একটু আম ডাল করে নাও। তো ভাবলাম থাক আমি তাহলে একটু আম ডাল করে নিই। দেখো একটু শুকনো লঙ্কা আর তোমার সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আম ডালটা করে নিয়েছি। আর আমটা জানো তো একদম পুরো ডালের কাটা দিয়ে ঘেটে দিয়েছি। তো ডালের কাটা দিয়ে ঘেটে দিলে তোমার ডালটা কিন্তু ভালোই টক হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু আম ডাল খেলে পরে একটু টক টক ভালোবাসে। অনেকে আছে না একটু মিষ্টি ডাল পছন্দ করে, মানে আম ডাল। কিন্তু তোমাদের দাদাভাই একটু টক টক আম ডালই ভালোবাসে। তো যাই হোক, ডালটা কিন্তু দেখো কমপ্লিট করে ফেললাম। তো এবারে তোমার পর পর করে বসিয়ে দেব। আর আজ তো নিরামিষ, আর নিরামিষ রান্না মানেই তোমার হচ্ছে রকমারি পদ। প্রতিদিনই মোটামুটি তোমরা দেখো আমি কিন্তু অনেক রকমই রান্না করি, ওই এক পদ দু পদ দিয়ে আমাদের একদমই কেউ খেতে পারে না। বিশেষ করে আমি তো খেতেই পারি না, ওই ঝোল ডাল শুধু দিয়ে একদম খেতে পারি না। অল্প অল্প করে করব, একটু একটু করে খাবো, তাও আমার কিন্তু অনেক রকমের রান্না হয়ে যায়। তো এখন দেখো করে নেব হচ্ছে সয়াবিনের তরকারিটা। আগে কিন্তু দেখো আলুগুলিকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমার সয়াবিনগুলি কিন্তু তোমার আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো পটলও একটু ভাজবো, শাশুড়ি সব কেটে টেটে রেডি করে রেখেছে। দুটো গ্যাস এখন ধরিয়েই কিন্তু রান্না বসাবো। তো দেখো এখন কিন্তু পুরো কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, একটু মিষ্টি দিয়ে কিন্তু দেখো ভালো করে আলু দিয়ে কষিয়ে নিলাম। আর এখন কিন্তু দেখো সেদ্ধ করা সয়াবিনগুলি দিয়ে দিলাম। আর সোয়াবিন তো তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো খায় এই নিরামিষের দিনে। অন্য দিন যদি করি না এরকম নিরামিষ, আর গিজ খেতে চাইবে না। তো জানি না কেন ও বলে শনিবার নিরামিষ দিন, যেন সেই দিনই যেন এই নিরামিষ সোয়াবিনের তরকারি ভালো লাগে। তো অন্য দিন একদমই আমার খেতে ভালো লাগে না, এরকম করে তোমাদের দাদাভাই বলে। তো যাই হোক, সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এদিকে ভাজবো হচ্ছে পাঁপড়। তো দেখো পাঁপড়গুলি কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ওই গ্যাসটা কিন্তু সোয়াবিনটা হচ্ছে। ততক্ষণে কিন্তু ছেলেও স্নান করে নিয়েছে, ছোট ছেলে স্নান করে নিয়েছে, কারণ একটু পরেই ও আবার আঁকার ক্লাসে বেরিয়ে যাবে। তো এখন ও একা একাই জানো তো বন্ধুরা আঁকার ক্লাসে যায়, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। তো আগে ওর দাদা কিন্তু দিয়ে আসতো। তো এখন বলছে যে মা, দাদাকে দিয়ে আসতে হবে না, আমি নিজে নিজে চলে যাব। তাহলে ও কিন্তু খুব একটা বড় হয়নি, তাও যেন কেমন লাগে। আর মায়ের মন তো বুঝতেই পারছো, বাচ্চাকে একা ছাড়তেই যেন কেমন লাগে। কিন্তু ও বলছে যে মা আমি পারবো, আমাকে একা একা যেতে দিও। আর এদিকে দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি। তো রান্নাঘরে দাঁড়িয়ে যে কাজ করাটা কতটা যে কষ্ট সত্যি, এত গরমে কি বলবো। রান্নাঘরে কিন্তু আমার পাখাও রয়েছে, কিন্তু পাখাটা চালালেই কিন্তু গ্যাসগুলি পুরো নিভে যাবে। তো সেই কারণে কিন্তু তোমার পাখাও চালাতে পারছি না। এদিকে দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমি কতটা পরিমাণে ঘেমে গেছি। পাঁপড়গুলি ভাজা হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি দেখো আলু ভাজা। খুব একটা আলু ভাজবো না, কারণ বড় ছেলে একটু আলু ভাজা তোমাদের দাদাভাই খায় ডালের সাথে। তো দুটো আলু কুচিয়ে নিয়েছি, আলুটা ভাজছি। আর এখন দেখো পাঁপড়গুলি কিন্তু এই কৌটোর মধ্যে দেখো রেখে দিচ্ছি। কন্টেনার মধ্যে রাখলে কিন্তু তোমার পাঁপড়গুলি পুরো মচমচে থাকে,
আর তোমার ইয়ে হয় না, মানে নরম হয়ে যায় না। তো সেই কারণেই দেখো এই কন্টেনারটার মধ্যে একটা একটা করে কিন্তু ঢুকিয়ে রাখছি। আর এই মশলা পাঁপড় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যখনই আমরা পাঁপড় আনি তখনই মশলা পাঁপড় নিয়ে আসি। তো চলো, রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। তো কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি। নিরামিষ রান্না, আজকে রকমারি নিরামিষ রান্না শনিবারে। তো দেখো কি কি করলাম, এটা তো বললাম শাশুড়ি উচ্ছের ডাল করেছিল। আর এদিকে দেখো প্লেন সাদা ভাত। আর আমি করেছি দেখো এটা হচ্ছে তোমার সেই আম ডালটা। আর এখানে দেখো পটল ভাজা, আর করেছিলাম হচ্ছে আলু ভাজা। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন, হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভেজেছিলাম। আর দেখো সয়াবিনের তরকারি, কালারটা কত সুন্দর হয়েছে। সত্যি শনিবারে নিরামিষ রান্না যেন অন্য রকমের একটা স্বাদ লাগে, অন্যদিন করলে কিন্তু সেরকম স্বাদ পাওয়া যায় না। তো যাই হোক, ঠাকুরেরও ঠিক কোনো না কোনো মহিমা আছে, তাই না? নিরামিষ ঠাকুরের নাম করেই তো করা। তো সেই কারণেই দেখো নিরামিষের রান্না কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তো এদিকে দেখো পাঁপড় ভাজা, ওদিকে কিন্তু শাশুড়ি চাটনিও করে নিয়েছিল। আর দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের খেতে দেব। আমারও কিছু কাঁচা ধোয়া আছে, সেগুলি কমপ্লিট করে নেব। তো ছোট ছেলেকে খেতে দিয়ে দিলাম, খেয়ে দিয়ে এখনও বেরিয়ে যাবে আঁকার ক্লাসে। আর দেখো কি কি এঁকেছে, সেই আঁকাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে হয়তো তোমরা এই দু একটা আঁকা দেখেছো। তো এখনই বেরিয়ে যাবে, ও সমস্ত খাতা টাতা গোছাচ্ছিল। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ছেলের যে আঁকাগুলি আঁকছে সেগুলি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। তো একটু একটু করে কিন্তু হাতটা অনেকটাই ওর আয়ত্তে চলে এসছে, আঁকার হাত। আর আমার বড় ছেলেও জানো তো ভীষণ ভালো আঁকে। তো যাই হোক, ছোট ছেলে আগে পারতো না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো পারছে আঁকতে। আর সমস্ত কিন্তু গুছিয়ে নিচ্ছে, আর আমাকে দেখাচ্ছে যে মা সব ঠিকঠাক নিয়েছি তো। তো ও যখনই তোমার আঁকার ক্লাসে যাবে তখনই নিজে সব গুছিয়ে নেবে, তাও যেন মা দেখলে যেন মনে হয় ওর যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, বললাম হ্যাঁ ঠিক আছে। তো এখনই ও বেরিয়ে যাবে, আর আমাকে আর যেতে হবে না, ও দাদাকেও যেতে হবে না। বললো মা আমি একা একাই চলে যাব। তো পরে ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু স্যারকে আবার ফোন করেছিলাম। আর মায়ের মন তোমরা তো সবাই জানো, যে চিন্তা তো হয় বাচ্চার জন্যে। তো স্যারকে পরে ফোন করেছিলাম ও বেরিয়ে যাওয়ার পরে। তো স্যার বলল হ্যাঁ চলে এসেছে। তো আর এখন দেখো সন্ধ্যাবেলা, এটা কিন্তু তোমার ওই 7:30টার দিকে। মেঘ কিন্তু অনেকক্ষণ আগে থেকেই, মানে সন্ধ্যা থেকেই পড়ে এসেছিল। আর হঠাৎ করে দেখো আকাশ লাল হয়ে গেছে, আর ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো এত জোরে দেখো বৃষ্টিটা হচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ির জানলার কাছটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। শাশুড়ির ঘরে বসে একটু টিভি দেখছিলাম, আর এত জোরে বৃষ্টিটা নেমেছে। তো তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে নিলাম। বৃষ্টি হচ্ছে ঠিকই বন্ধুরা, কিন্তু একটুও জানো তো গরম কমছে না। এত গরম, মানে কি আর বলবো, যেমন সকাল তেমন সন্ধ্যা তেমন বিকাল, মানে গরম আর কমছে না। মানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষই এত কষ্ট করতে হচ্ছে। মানে কি বলবো, যত বছর যাচ্ছে তত যেন দিন দিন গরম মানে বেশি পড়ছে। তো জানি না পরে কি হবে। তো দেখো, আর এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে এটা আবার ভিডিও করেছি। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ একটা সত্যিকারের বন্ধু হয়ে একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো। যেসব বন্ধুরা প্রতিনিয়ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন সবাইকে টাটা।